আজ এই সময় প্রথমেই চোখ রাখবো কুম্ভ মেলায়, মহাকুম্ভের মহাস্নান এবং কি রঙিন চিত্র ধরা পড়েছে প্রয়াগরাজ থেকে। হাজার হাজার পুণ্যার্থীর ভিড়, মাফ করবেন কোটি কোটি পুণ্যার্থীর ভিড়। এবং এই মুহূর্তে মহাকুম্ভ যেন মহামেলা, সেই ছবিগুলো দেখাবো। সহকর্মীদের বলবো কুম্ভের ছবিগুলো দেখাতে। কি সুন্দরভাবে প্রয়াগরাজে উত্তরপ্রদেশ প্রশাসন, যোগী আদিত্যনাথের প্রশাসন মহাকুম্ভের আয়োজন করেছে এবং কি আড়ম্বর সেই মহাকুম্ভে। দেশ বিদেশ থেকে মানুষ এসছে, দেশ বিদেশ থেকে মানুষ মহাকুম্ভে মহাস্নানে পার্টিসিপেট করতে এসছে। 1.5 মাসে এই রাজ্যের জিডিপির প্রায় 9% আয় হবে এই কুম্ভ মেলা থেকে। কিছু পরিসংখ্যান পেলাম জানেন, এই মহাকুম্ভ থেকে যোগী আদিত্যনাথের প্রশাসন ঠিক কতটা আয় করতে পারে এবং সেটা ডাইরেক্টলি কতটা আমাদের জিডিপিকে চাঙ্গা করতে পারে। পরিসংখ্যান বলছে মহাকুম্ভ থেকে প্রায় 4 লক্ষ কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে যোগী আদিত্যনাথের সরকারের। প্রায় 4 লক্ষ কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশের জিডিপির প্রায় 9% এই মহাকুম্ভ থেকে আয় হয়। কারণ মহাকুম্ভের মহাস্নানের জন্য প্রায় 40 থেকে 50 কোটি পর্যটকের সমাগম হয়েছে। এবছর মহাকুম্ভ মেলায় 7,000 কোটি টাকা খরচ করেছে শুধু মহাকুম্ভের প্রস্তুতির জন্য। মেলাকে কেন্দ্র করে প্রায় 421টি প্রজেক্ট নির্মাণ করা হয়েছে, নতুন করে প্রজেক্ট শুরু করা হয়েছে। 6 লক্ষ কর্মসংস্থান হয়েছে। গড়ে একজন পর্যটক মেলায় 10,000 টাকা অবধি খরচা করেন। এর থেকে বেশিও করতে পারেন, কিন্তু গড়ে 10,000 টাকা খরচা হয়। এবার এর সঙ্গে 40 কোটি পর্যটকের খরচাটা জুড়ুন তো। প্রায় 4 লক্ষ কোটি টাকা আয় করতে পারে যোগী আদিত্যনাথের সরকার এই একটি মেলা থেকে। কুম্ভ মেলা থেকে ইতিহাস বলছে আয় প্রতি বছরই হয়। দেখবেন 2013 সাল, তখনও মোদী সরকার ক্ষমতায় আসেনি, কংগ্রেসের UPA 2 সরকার। কুম্ভ মেলা থেকে আয় হয়েছিল 12,000 কোটি টাকা। 2019 সাল, এই কুম্ভ মেলা থেকে আয় 1,20,000 কোটি টাকা এবং 2025 সাল মহাকুম্ভ মেলা থেকে 4 লক্ষ কোটি টাকা আয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। 2025 সালের কুম্ভ মেলায় কোন খাতে কত বাণিজ্য হচ্ছে দেখবেন, চমকে উঠবেন। 45 দিনের হিসেবটা দেখাচ্ছি। ভোগ্যপণ্য থেকে আনুমানিক বাণিজ্য হচ্ছে 17,310 কোটি টাকা, শুধু ভোগ্যপণ্য থেকে আনুমানিক বাণিজ্য 45 দিনে। পুজোর সামগ্রী থেকে আনুমানিক বাণিজ্য প্রায় 200 কোটি টাকা। ফুল, পুজোর ফুল, আনুমানিক বাণিজ্য 800 কোটি টাকা। মুদিখানার সামগ্রী অর্থাৎ গ্রসারি আইটেম থেকে আনুমানিক বাণিজ্য 4,000 কোটি টাকা। পরিবহন থেকে আনুমানিক বাণিজ্য অর্থাৎ বাস, ট্রেন, ক্যাব ফেয়ার 300 কোটি টাকা। আর হেলিকপ্টার সার্ভিস, এবার যে মূল আকর্ষণ, যে জয় রাইড, হেলিকপ্টার জয় রাইড, সেই হেলিকপ্টার সার্ভিস থেকে আনুমানিক 157 কোটি টাকা বাণিজ্য হচ্ছে। আয় নয়, এগুলো বাণিজ্য। কোটি কোটি টাকা হাত ঘুরছে এই কুম্ভ মেলায়। কুম্ভ মেলা একটি অত্যন্ত সাকসেসফুল মডেল, যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে যদি এভাবে সুপরিকল্পিতভাবে, সুচিন্তার সঙ্গে একটি মেলার আয়োজন করা যায়, 45 দিন ব্যাপী একটা মেলার যদি আয়োজন করা যায়, হ্যাঁ খরচ হয় 14,000 কোটি টাকা যোগী আদিত্যনাথের প্রশাসনকে খরচ করতে হচ্ছে এই মেলার পেছনে, কিন্তু 4 লক্ষ কোটি টাকা সে আয়ও করছে। তার রাজ্যের 9% জিডিপি সে এখান থেকেই তুলছে। আর এখানেই প্রশ্ন, এই মেলার সঙ্গে সঙ্গে আরেকটি মেলা চলছে, গঙ্গাসাগর মেলা। সেই গঙ্গাসাগর মেলারেও 2025 সালে আয় এবং ব্যয়ের হিসেবটা একটু দেখাবো। 2025 সালে গঙ্গাসাগর মেলায় মোট খরচ রাজ্য সরকারের 250 কোটি টাকা। মেলায় মোট খরচ হচ্ছে গঙ্গাসাগর মেলায় 250 কোটি টাকা। আমার সহকর্মীদের বলবো সেই গ্রাফিক্সগুলো চালাতে। প্রণামী 30 লক্ষ টাকা। তবে এই প্রণামীর পুরোটাই রাজ্য সরকার পায় না, অ্যাকচুয়ালি 1 পয়সাও রাজ্য সরকার পায় না। এই 30 লক্ষ টাকাই চলে যায় ট্রাস্টিদের কাছে, ট্রাস্ট বোর্ডের কাছে। 55% এর খরচা করা হয় দক্ষিণ 24 পরগনার প্রশাসনের তরফ থেকে, অর্থাৎ ডিএম এর অফিস থেকে।
45% রাজ্যের বিভিন্ন মন্ত্রক এই মেলার পেছনে খরচা করে। মুড়িগঙ্গায় যে ড্রেজিং করতে হয় এই মেলাকে কেন্দ্র করে, সেটাও রাজ্যই করে। 2024-2025 মুড়িগঙ্গায় ড্রেজিং করার জন্য খরচ হয়েছে 2024 সালে 5 কোটি টাকা এবং এবছর 2025 সালে 7 কোটি টাকা। রাজ্যের আয় নেই। কেন? কারণ বারবার বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কেন্দ্রকে বারবার বলার পরেও গঙ্গাসাগরকে জাতীয় মেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এমনকি কুম্ভ মেলাকে কেন্দ্র করে কোটি টাকা দেয়, কোটি কোটি টাকা দেয়, গঙ্গাসাগর মেলায় কোনো অর্থ দেয় না কেন্দ্র, এমন বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে আলোচনা হবে। আমরা কোথাও মহাকুম্ভ বনাম গঙ্গাসাগর সেটা নিয়ে আলোচনা করতে চাই না, আমাদের আজকের আলোচনার বিষয়ও তা নয়। মহাকুম্ভ, মহাস্নান, তার আলাদাই মহিমা রয়েছে, কিন্তু গঙ্গাসাগরের মহিমা সেটাও কিন্তু অসীম। প্রশ্ন রাজনীতির। কোন রাজনীতিতে যা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বললেন, গঙ্গাসাগরের ইনফ্রাস্ট্রাকচারে বাধা পড়ছে? কেন?